নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। মহালয়ার ভোর মানে রেডিওতে মহিষাসুরমর্দিনী শোনা। মহালয়া শুনতে নস্টালজিক বাঙালি আজও ধরে রেখেছে পুরনো ঐতিহ্য। বোর্ডের লেখায় অমিল, রাস্তা নির্মাণের কাজ হচ্ছে অন্যত্র। ঘটনাকে ঘিরে ব্যাপক আন্দোলন। এবার আসছে বিস্তারিত সংবাদে। সময়টা ছিল 1932 সাল। ওই বছর প্রথম মহালয়া উপলক্ষে অল ইন্ডিয়া রেডিও থেকে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠান সম্প্রচারিত হয়। এরপর থেকেই মহিষাসুরমর্দিনী অনুষ্ঠান, তার সঙ্গে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ জনপ্রিয় হয়ে ওঠে আপামর বাঙালির কাছে। কেবল তাই নয়, বেতার ইতিহাসে দীর্ঘতম কাল ধরে সম্প্রচারিত একটি স্থায়ী বেতার অনুষ্ঠান, যা আজও মহালয়ার দিন ভোরে সম্প্রচারিত হয়। তবে বর্তমানে হটকে জমানায় সাধারণ মানুষের ঘরে রেডিওর প্রচলন অনেকটা ফিকে হয়ে গেলেও মহালয়ার দিন রেডিও কম্পালসারি, যে কারণে গত এক বছর থেকে বিনা আওয়াজে বাড়ির এক কোণে পড়ে থাকা এই ইলেকট্রনিক যন্ত্রটি রিপেয়ার করতে এবং নতুন রেডিও কেনার প্রবণতা নজর কাটছে জলপাইগুড়িতে। স্বাভাবিকভাবেই দোকানের কর্মীরা নাওয়া খাওয়া ভুলে রেডিও ঠিক করতেই এখন ব্যস্ত। জলপাইগুড়ি শহরে এখনো হাতে গোনা 2 থেকে 3টি দোকানে রেডিও বিক্রি বা সারাই করা হয়। আর এই দোকানগুলিতেই খারাপ রেডিও ঠিক করার জন্য দিয়ে যাচ্ছেন বিভিন্ন এলাকার মানুষ। শহরের রায়কতপাড়া এলাকায় একটি দোকানে মালিক ভজন দত্ত জানান, তার দোকান থেকে সারা বছর কম বেশি রেডিও বিক্রি হয়, তবে মহালয়ার আগে বিক্রির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পায়। ভজনবাবু জানিয়েছেন, সারা বছর না হলেও মহালয়ার দিন ভোরে অধিকাংশ মানুষ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী শোনার কথা ভোলেন না। দেখা যায় না, তবুও শহরে বা গ্রাম অঞ্চলে বেশ ভালোই রেডিও চলে। আমার এখানে তো বরাবরই রিপেয়ারিং হচ্ছে, নতুন বিক্রিও হচ্ছে। এই মহালয়ার সময়টাতে একটুখানি চাপ বেশি পড়ে আমাদের, যেরকম এখন কাজ শুরু হয়ে গেছে, আমাদের রিপেয়ারিং সারাদিনই করতে হচ্ছে প্রায়। তার সাথে সাথে নতুনও মাল বিক্রি হচ্ছে। একদমই তাই। এই বীরেন্দ্র ভদ্রের যে মহালয়া বলাটা, এটা রেডিওতে শুনে যে মজাটা, সেটা টিভিতে বা মোবাইলে শুনলে সেই মজাটা পাওয়া যায় না। রেডিওর মজাটাই আলাদা। ওই যে সকালবেলা বীরেন্দ্র ভদ্র যে ভাবে শুরু করে মহালয়াটা, এটা শুনতেই খুব ভালো লাগে। মনটা মনে হয় যে না, এবার পূজা আসছে আমাদের সাথে। এগুলো মানে যারা পুরনো লোক আছে তারা কি কেমন আসছে? পুরনো লোক এবং নতুন প্রজন্মের যারা আছে, যারা রেডিওটা কোনোদিন দেখেইনি, তারাও যদি একবার শোনে, তাহলে পরে তারা ওই মোবাইল ছেড়ে রেডিওতেই শুনবে। আর রেডিওতে তো এখন খুব ভালো শোনায়, ভালো বলে। হ্যাঁ, একদম বীরেন্দ্র ভদ্রেরটাই শোনার জন্য। শহরের সেনপাড়ার বাসিন্দা ষাটোর্ধ তপেশ গোস্বামী বলেন, সারা বছর রেডিও না শুনলেও মহালয়ার ভোরে এই অনুষ্ঠান তিনি কখনো মিস করেন না। কেবল তাই নয়, পরিবারের অন্যান্য সদস্যরাও ভোরবেলা ঠিক রেডিওর সামনে খুলে বসে পড়েন মহালয়ার সেই পূর্ণ অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী শুনতে। এটা তো বহু বছর ধরে, হ্যাঁ, অনেক দিন আগে। এখন বর্তমান প্রজন্ম অনেকটাই রেডিও থেকে সরে আসছে। সামনে মহালয়া, কি মনে হয়? বর্তমান প্রজন্ম এখন সরে আসলেও ওরা মোবাইলের থেকে রেডিওতে যখন আমরা ভোরবেলা গানটা হয় বা আমরা দিই যখন, তখন ওরা খুব আনন্দ উপভোগ করে যে না, হয়নি বাবু, হয়নি। আমার বাচ্চাগুলো তো শোনে, ওই জন্য আমি রেডিওটা কিনছি আর কি, শোনার জন্য। আপনি আজকে রেডিও ঠিক করতে এলেন? ঠিক করতে না, আসছি অনেক সময় আসি, তো সবসময় এখানেই আসি। মহালয়ার জন্য কি রেডিও? মহালয়ার জন্য রেডিও কিনেছি। আমার দাদাও একটা কিনেছে, আমরা 2 ভাই একটা 2টা কিনেছি। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। বোর্ডের লেখা অনুযায়ী যে এলাকায় হওয়ার কথা ছিল রাস্তা নির্মাণের কাজ, সেখানে না হয়ে অন্যত্র তা হচ্ছে। প্রতিবাদে বিক্ষোভ এবং পথ অবরোধ গ্রামবাসীদের। জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের
গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটে এই ঘটনা। সোমবার ডাউকিমারি থেকে গধেয়ারকুটি যাওয়ার রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ডাউকিমারির ফাঁড়ির পুলিশ পৌঁছয় এবং অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেয়। এরপর স্থানীয় বাসিন্দারা গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে লিখিতভাবে বিষয়টি জানান। গ্রামবাসীদের অভিযোগ, পথশ্রী রাস্তার কাজের জন্য যে বোর্ড লাগানো হয়েছে সেই এলাকায় কাজ না হয়ে অন্যত্র সেই কাজ চলছে। আগের লেখা অনুযায়ী তা করার দাবি জানান স্থানীয়রা। তাদের আরও দাবি, তারা জানতে চান সঠিক কাজ কোনটা। এদিন গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজয় রায়কে লিখিত বিষয়টি জানানো হয়। বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস নিয়েছেন গ্রাম পঞ্চায়েত। যদিও সঠিকভাবে কাজ না হলে কাজ সঠিকভাবে করার চেষ্টা করতে হবে বলেও দাবি স্থানীয়দের। গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আমাদের একটা আবেদন আছে কি যে বলে চরচুরাবাড়ি বাজার থেকে ডাকুমারি পিএমজি রোড রাস্তা হওয়ার সংস্করণ রাস্তা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে অন্য এক রাস্তা সংস্কার হচ্ছে। আমরা এটার সঠিক বিচারের জন্য মাননীয় প্রধান মহাশয়ের কাছে আসলাম, দেখি তিনি এটা কতদূর কি সঠিক বিচার করতে পারে। রাস্তাটা তো এটা হচ্ছে তোমাদেরও একটা পথশ্রী রাস্তা, তো এটা হচ্ছে জেলা পরিষদের বলছে যে জেলা পরিষদের হ্যাঁ পঞ্চায়েত সমিতির কাজ আর কি। তো এটা দেখছি এটা আদৌ কি যে রাস্তা কাজ চলছে সেই রাস্তারই কাজ না এটা আমাদের কাজ, এইটাই আমাদের আবেদন আর কি, যে সঠিক অ্যাকচুয়ালি সঠিকটা কি এইটাই। কি করলেন আজকে আপনারা? আমরা প্রধানের কাছে আবেদন দিলাম যে এটা সঠিক বিচার হোক, এটা আদৌ ওই যে রাস্তা কাজ চলছে সেই রাস্তারই কাজ না আমাদের যে তোমার সাইনবোর্ড লাগা আছে যে বলে চরচুরাবাড়ি বাজার থেকে ডাকুমারি পিএমজি রোড পর্যন্ত। হ্যাঁ, সাইনবোর্ডে এটাই আছে, আর কাজ হচ্ছে অন্য এক রাস্তায় আর কি। প্রশাসনিক আমরা এখন আপাতত প্রশাসনিকে যাই নাই, আমরা গ্রাম পঞ্চায়েত অফিসে আসলাম, এর একটা আবেদনপত্র দিলাম। আমরা চাইবো সঠিক বিচারটি হবে আর কি। ব্যাপারটা হচ্ছে যেটা জনসাধারণের কমপ্লেন, আজকে যে রাস্তাটা হওয়ার কথা ছিল মানে সেইভাবে ওরা কাজটা হচ্ছে না, তার জন্য ওরা আজকে আমার কাছে সবাই মিলে আমাকে একটা অ্যাপ্লিকেশান দিলেন যাতে ওরা এই বোর্ড যে হিসেবে লেখা আছে সেই হিসেবে কাজটা হচ্ছে না জন্যই ওদের একটা যেই সঠিক বিচার যেন ওরা পায় তার জন্যই আজকে ওরা আমার কাছে দ্বারস্থ হয়েছেন। এটা কি পথশ্রী রাস্তা এবং কারা করছে এটা? এটা পথশ্রী রাস্তা পঞ্চায়েত সমিতির থেকেই করতেছে। তো আপনি জানিয়েছেন ওকে? না, এই এখন পর্যন্ত আমি জানাইনি, আজকে বিষয়টা আমার কাছে আসলো, আমি সেই বিষয় নিয়ে এখন একটু তদন্ত করে দেখব। আপনার পরবর্তী পদক্ষেপ কী হবে? দেখি যদি আমাদের যে বোর্ডের হিসাবে যদি কাজ সঠিক না হয় তাহলে আমাদের সেটাকে সঠিকভাবে কাজ করে নেওয়ার জন্য একটা চেষ্টা করতে হবে। জলপাইগুড়ির ডুয়ার্সে একটি চা বাগানে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। প্রায় 9 বছর বাদে অভিযুক্তের 10 বছরের সাজা ঘোষণা করল জলপাইগুড়ি জেলা আদালত। ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি জেল হেফাজতে রয়েছে। সোমবার জেলা আদালতের পক্সো কোর্টের বিচারক ইন্দিবর ত্রিপাঠী অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের নির্দেশ দেন। এমনটাই জানিয়েছেন সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত। 2015 সালের অগাস্ট মাসে ডুয়ার্সের এক চা বাগানে ঘটে এই ঘটনা। স্কুল থেকে বাড়ি ফিরে মানসিক ভারসাম্যহীন শারীরিক প্রতিবন্ধী এক নাবালিকা বাড়ির পাশে শৌচকর্ম করতে গিয়েছিল। সেই সুযোগে ওই নাবালিকাকে অভিযুক্ত ব্যক্তি জোর করে বাগানের নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ছিল। নাবালিকার কাছে ঘটনা শুনে পরিবার স্থানীয় থানায় অভিযোগ করে। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এতদিন মামলাটি পক্সো কোর্টে চলছিল। পাশাপাশি আরো জানা গিয়েছে মামলায় মোট 8 জন সাক্ষী ছিলেন। 10 বছরের সাজা, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 3 মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে নাবালিকাকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলেছে জেলা লিগ্যাল সার্ভিস অথরিটি থেকে। এটা পক্সো আদালতের, এটা হচ্ছে 2015 সালের কেস। ক্রান্তি আউটপোস্টের একটি কেস, যেটা মালথানার অন্তর্গত। ক্রান্তির একটি চা বাগানের ঘটনা। মেয়েটি মানসিক এবং শারীরিক প্রতিবন্ধী, যার বয়স 16 বছর।
তাকে এই আসামি সে যখন স্কুল থেকে বাড়িতে ফিরে নেচার্স কলের জন্য গিয়েছিল নদীর ধারে, তখন এই আসামি নদীতে স্নান করছিল। সে এই আসামি মানে ভিকটিম গার্লকে টেনে নিয়ে গিয়ে একটি পাশের জঙ্গলের মধ্যে নিয়ে যায় এবং মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। তারপরে মেয়েটির বাড়ির লোকরা যখন খোঁজাখুঁজি করতে থাকে, তখন মেয়েটি নদীর ধার থেকে ফিরবার পথে তার ছোটো বোনের সঙ্গে আগে দেখা হয়। তাকে কাঁদতে দেখে তার ছোটো বোন জিজ্ঞেস করে কি হয়েছে, তখন সে ঘটনার কথা জানায়, ওই আসামি তাকে ধর্ষণ করেছে এই কথা বলে। তারপরে তারা বাড়িতে ফিরে যায়। তার বাবা এবং মা তারা চা বাগানে কাজে গিয়েছিল। তারা ফিরে আসবার পর তাদেরকে সমস্ত ঘটনা জানানোর পর তার বাবা ক্রান্তি থানাতে একটা অভিযোগ দায়ের করেন এবং এই কেসে টোটাল 8 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন এবং সাক্ষ্য প্রদান শেষ হওয়ার পরে উভয় পক্ষের সওয়াল জবাব হওয়ার পরে মাননীয় পক্সো আদালতের বিচারক ইন্দোবার ত্রিপাঠী এই আসামিকে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাসের সশ্রম কারাদণ্ড এবং ভিকটিমকে 2 লক্ষ টাকা ভিকটিম কম্পেনসেশন দেওয়ার জন্য ডিএলএসকে অর্ডার করেছেন। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনা নিয়ে প্রতিবাদ আন্দোলন অব্যাহত রয়েছে সর্বত্র। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবিতে এবারে রাস্তায় নামল জলপাইগুড়ি জেলা শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর সংগঠনগুলির যৌথ মঞ্চ। এদিন অভিযুক্ত দোষীদের শাস্তির দাবি তুলে প্রতিবাদ মিছিলে সামিল হন যৌথ মঞ্চের কর্মীরা। মিছিলটি শহরের সমাজপাড়া মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে। দাবি একটাই, বিচার চাই, দোষীদের শাস্তি চাই। ক্ষেত মজুর এই সংগঠনগুলির ডাকে আজকে এখানে আরজিকরের প্রতিবাদ মিছিল আমরা সংগঠিত করছি। আমরা তিলোত্তমার বিচার চাই। আমরা এই ন্যায় বিচারের তাগিদেই আমাদের কৃষক সমাজ এবং শ্রমিক, ক্ষেত মজুর তারা আজকে নেমে পড়েছেন। আমরা এই মিছিল সংগঠিত করব জলপাইগুড়ি শহরে সাধারণ মানুষের সামনে। আমরা কৃষকরা, শ্রমিক এবং ক্ষেত মজুর আমরা এই 3টি সংগঠন তুলে ধরতে চাই যে এই বিচার করতেই হবে এবং এই বিচার জাস্টিস যাতে পাওয়া যায় সেই জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা আরজিকরের জাস্টিস ততক্ষণ পর্যন্ত আদায় করতে না পারি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শুরু হলো বিজ্ঞান মডেল প্রদর্শনী। সোমবার জলপাইগুড়ির মারোয়ারি বালিকা বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হয় এই প্রদর্শনী। একদিনের এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে মারোয়ারি বালিকা বিদ্যালয়ের 8ম, 9ম ও 10ম শ্রেণীর প্রায় 40 জন ছাত্রী। শিক্ষক সুবীর সরকার এবং শুভময় খাঁ কর্মকার এই অনুষ্ঠানের বিচারক ছিলেন। 2 জন বিচারক মডেলগুলির উৎকর্ষতা বিচার করে তার মূল্যায়ন করেন। বিজ্ঞানের প্রতি ভীতি দূর করতে, বিজ্ঞান চর্চা এবং বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ বিদ্যালয় কর্তৃপক্ষের। के लिए ताकि उनके अंदर विज्ञान के प्रति चेतना जागृत हो सके और विज्ञान को वो एक नए रूप में जान सके कि मात्र एक विषय नहीं है बल्कि हमारी रोज़मर्रा के दिनों में हमारे उपयोग में आने वाली एक ऐसा सब्जेक्ट है जिसके थ्रू हम हर प्रॉब्लम का समाधान कर सकते हैं। 8वीं से लेकर कक्षा 10वीं की छात्राएं हैं और यहाँ भाग लेने वाली सभी छात्राओं को प्रोत्साहित करने के लिए भविष्य में हम इन सबको उत्तर बंगाल कृषि विश्वविद्यालय में भ्रमण के लिए ले जाएंगे। यहाँ पे टोटल 35 पार्टिसिपेंट्स हैं। ये सिर्फ हमारे विद्यालय की छात्राओं के लिए है। हम सभी शिक्षिकाओं ने, तमालिका दत्ता मैडम ने, पारोमिता दत्ता मैडम ने, पिंकू मैडम, हमारे विद्यालय की अन्य सभी शिक्षिकाओं ने सहयोग दिया है और सभी के सहयोग से आज का ये कार्यक्रम सफल हो सका है। ওদের যে মডেলগুলো সেগুলো অনেকগুলোই নতুন নতুন ধরনের চিন্তাভাবনা, নতুন দিগন্ত বিজ্ঞানকে বিকশিত করার যে প্রয়াস ওদের, এটা সত্যিই আমাকে ভীষণভাবে অভিভূত করেছে। ওরা প্রত্যেকেই দারুণভাবে চেষ্টা করেছে তাদের চিন্তাভাবনাগুলোকে মডেলের মাধ্যমে রিপ্রেজেন্ট করার এবং তারা করেওছে। সঙ্গে সঙ্গে তারা যে সুন্দর মডেলগুলো বানিয়েছে বিজ্ঞান ভিত্তিকভাবে এবং সেগুলো কীভাবে ব্যবহারিক জীবনে কাজে লাগানো যায় সেগুলো সেই ওয়ার্কিং মডেলগুলো হাতে কলমে বুঝিয়ে দিয়েছে। সেগুলো কিন্তু সত্যি অনুকরণযোগ্য অন্যান্য ছাত্রীদের। আমার মনে হয় বিভিন্ন স্কুলের থেকেও যদি এরকমভাবে প্রত্যেকটি স্কুল যদি অংশগ্রহণ করায় তাদের ছাত্রছাত্রীদেরকে, তাদের প্রত্যেকটি ছাত্রছাত্রী বিজ্ঞানের প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে, এটাই আমার বিশ্বাস।
সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। গৃহস্থের বাড়ি থেকে প্রায় 5.5 ফুটের একটি গোখরো সাপ উদ্ধার করলেন পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী। জলপাইগুড়ি সদর ব্লকের দেবনগরের রথখোলা এলাকায় একটি বাড়ির শোবার ঘর থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে 500 মিটারের মধ্যেই নিরাপদ জায়গা দেখে সাপটিকে ছেড়ে দেওয়া হয়েছে। বিশ্বজিৎ বাবু বলেন, এদিন দুপুরে তার কাছে খবর আসে পূর্ণবয়স্ক গোখরো সাপটি ঘরের মধ্যে থাকা খুঁটি এবং টিনের মাঝামাঝি অবস্থায় আটকে ছিল। যেহেতু সাপটি যন্ত্রণায় ছিল, তাই সে মাঝে মধ্যেই ছোবল মারার চেষ্টা করে। প্রায় 20 মিনিটের প্রচেষ্টায় অবশেষে সাপটিকে উদ্ধার করা হয়। আমাকে এই 12টা নাগাদ ফোন করে একজন রথখোলা, দেবনগর রথখোলার এখানে যে ঘরের মধ্যে একটা সাপ আছে। তো আমি যাই হোক যাই, গিয়ে দেখি যে সাপটা ঘরের যে কোনায় খুঁটি থাকে এবং টিন, তার মধ্যে এমনভাবে পেঁচিয়ে গেছে, পেঁচিয়ে পিছনে ড্রেসিং টেবিল, তার পেছনেই ও মানে অস্বস্তি একটা অবস্থা, ওর হুড তুলে বসেছিল। তো যাই হোক, তারপরে সেটাকে আমরা ওই ড্রেসিং টেবিলটাকেও মানে কিছুটা সরিয়ে, অনেকক্ষণ সময় লাগছে ওটাকে, যাতে ব্যথা না পায় সাপটা। গোখরো সাপ ছিল প্রায় 5.5 ফুট লম্বা এবং বয়স্ক সাপ। সাপটাকে ওখান থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী জঙ্গল কিছুটা দূরে 500 মিটারের মধ্যে আর কি ওটাকে আবার রিলিজ করা হলো। এটা ফিমেল ছিল না, আহত ছিল না, ও তো গিয়ে আটকে গেছে এবং ওর বেরোনোর কোনো জায়গা পাচ্ছিল না, কারণ যে টিন ছিল, টিনের 5টা টিনের এবং খুঁটি দুটোর মাঝখানে 2টো প্যাচ খেয়ে এবং ওর যন্ত্রণার জন্য ফনা তুলে বসেছিল। তো সেটার থেকে ওকে যতটা সুন্দরভাবে করা যায় সেটা আমার অভিজ্ঞতা দিয়ে আমি ওকে রেস্কিউ। হ্যাঁ, খুব স্বস্তি পেয়েছে এবং বাড়িতে বিশেষ করে ছোট বাচ্চারা ছিল আর কি, বাচ্চারাই বেশি, ঘরে টরে কেউ ঢুকছিল না। তারপর শোবার ঘরে এটা প্রায় 20 মিনিটের মতন লাগছে আমার ওটাকে ওখান থেকে বের করতে, আঘাত না দিয়ে আর কি, যেভাবে বের করা যায় সেভাবে বের করতে। কি বলবেন এই যে মানুষের বাড়িতে সাপ ঢুকে যায়? এখন ব্যাপারটা হচ্ছে যে জলপাইগুড়িতে কয়েকদিন খুব বৃষ্টি হয়েছে, এটা হচ্ছে ভুল কারণ। বৃষ্টির ফলে ওদেরও এই গোখরো সাপ বা এরা কিন্তু জল পছন্দ করে না, জল খুব একটা, তার ফলে এরা হয়তো আশ্রয় নিয়েছে এবং বৃষ্টি কমেছে। এখন ও বেরোনোর চেষ্টা করতে গিয়ে আর বেরোতে পারছিল না, মানে এমনভাবে ঢুকেছে বেরোতে পারছিল না। তারপরে ওকে উদ্ধার করা হয়েছে ওখান থেকে। পুজোর মুখেই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি হরি মন্দির পাড়ায়। সোমবার দুপুরবেলায় স্থানীয় বাসিন্দারা সুকুমার বর্মনের বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখেন। যেই ঘরে আগুন লেগেছে সেই ঘরটি কাঠের এবং বাঁশের বেড়া দেওয়া ছিল। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান, পরে মাল দমকল বিভাগ থেকে একটি ইঞ্জিন এসে প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘরে থাকা যাবতীয় জিনিস। পুজোর মুখে এত বড় ক্ষতি হওয়ায় স্বাভাবিকভাবেই চিন্তিত সমগ্র পরিবার। প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। মহালয়ার ভোর মানে রেডিওতে মহিষাসুরমর্দিনী শোনা। মহালয়া শুনতে নস্টালজিক বাঙালি আজও ধরে রেখেছে পুরনো ঐতিহ্য। বোর্ডের লেখায় অমিল, রাস্তা নির্মাণের কাজ হচ্ছে অন্যত্র। ঘটনাকে ঘিরে ব্যাপক আন্দোলন। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।